বন্ধুরা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকের ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি 5 বছরের নিচে বাচ্চার নতুন আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য সর্বপ্রথম আপনাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি বন্ধুরা এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন ইউআইডিআই বন্ধুরা হলো আধার কার্ডের একটি অফিসিয়াল সাইট। এই সাইটটি আপনাদের সামনে সার্চ করার পর সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে। সাইটটি ওপেন করার পর আপনাদের সামনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এখানে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি এখানে ইংলিশটা সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে বন্ধুরা মাই আধারে যাবেন। মাই আধারে গিয়ে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য একটা অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ রিডাইরেক্ট করিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন উপরে অপশন চলে এসেছে অ্যাপয়েন্টমেন্ট বেটা। তো এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ বন্ধুরা আপনারা যে ওয়েবেল আইটি পার অর্থাৎ যে আধার কার্ড সেন্টারে আপনি বুক করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অল ওভার ইন্ডিয়াতে যতগুলি এখানে সেন্টার রয়েছে তার একটা লিস্ট চলে এসেছে। আপনাদের যেটা হবে আপনি সেটা এটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে নদিয়া ওয়েবেল আইটি পার্কও রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। আপনারা যেখানে আপনি বসবাস করেন সেখানে আপনার নিকটবর্তী যে ওয়েবেল আইটি পার্কটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে বন্ধুরা আমি এখানে নদিয়া সিলেক্ট করব। নদিয়া সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে। এই যে পেজে আসার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে অপশন রয়েছে আধার কার্ড আপডেট, দ্বিতীয়ত রয়েছে বন্ধুরা নিউ আধার কার্ড, আর তারপর বন্ধুরা রয়েছে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, আর তৃতীয়ত রয়েছে বন্ধুরা ডকুমেন্ট আপডেট। যদি বন্ধুরা আপনাদের আধার কার্ডের আপডেট এবং নতুন আধার কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে থাকেন এবং আপনাদের ফর্ম ফিল আপটা যদি কারেকশন করার দরকার পড়ে সেক্ষেত্রে বন্ধুরা আপনি ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টে এসে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনি লগ ইন করে সব কিছু কারেকশন এবং ক্যান্সেল ডেট চেঞ্জ করা আপনি ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট থেকে করতে পারেন। তো প্রথমে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আধার কার্ড আপডেট। যারা আধার কার্ড হয়ে আছে অলরেডি এবং কোনো কারেকশন করতে চাইছেন তারা প্রথমে এটা সিলেক্ট করবেন। যেহেতু আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাচ্চাদের নতুন আধার কার্ড আপনি কীভাবে করবেন, তার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নতুন আধার কার্ডের ওপর আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর বন্ধুরা কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো আমি এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা এন্ট্রি করব। মোবাইল নাম্বার দেওয়ার পর বন্ধুরা আপনারা ক্যাপচার কোডটা দেবেন। ক্যাপচার কোডে দেওয়ার পর আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পরেই কাস্টমারের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা দেওয়ার পর আপনার ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রেসিডেন্টস এবং নন রেসিডেন্ট। তো আপনারা কী করবেন, রেসিডেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে যে অপশনটা রয়েছে এনরোলমেন্ট, এই অপশনটাই সিলেক্ট থাকবে বাই ডিফল্ট। তারপর রয়েছে এখানে ডকুমেন্ট এবং এইচওএফ। যদি আপনাদের বাচ্চার বয়স 5 বছরের নিচে থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কী করবেন, এইচওএফ। তো এইচওএফ সিলেক্ট করবেন। যদি 5 বছরের উপরে বাচ্চার বয়স হয় এবং বাচ্চার কোনো ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্টটা থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনার ডকুমেন্টে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে এই ভিডিওতে আমি দেখাবো বাচ্চার যেহেতু 5 বছরের নিচে বয়স তার জন্য আমি এখানে এইচওএফটা সিলেক্ট করব। এইচওএফ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে ডেট অফ বার্থ রয়েছে। এখানে নিচে ডেট অফ বার্থটা আপনাদের দিতে হবে। ডেট অফ বার্থ বন্ধুরা দেওয়ার পরে আপনাদের নিচে ক্যালকুলেট হয়ে আপনাদের বাচ্চার কত বয়স হচ্ছে সেটা আপনাদের সামনে শো করবে। তারপর বন্ধুরা কী করবেন, আপনাদের স্টেটের নামটা সিলেক্ট করবেন। স্টেটের নামটা সিলেক্ট করার পর আপনাদের সিটিটা আপনারা সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে আমি সিটিটা সিলেক্ট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আধার সেবা কেন্দ্র সিলেক্ট করার জন্য বলছে। তো আমি এখানে আধার সেবা কেন্দ্রটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চার নাম দেওয়ার জন্য বলছে। তো আপনারা কী করবেন, এখানে আপনাদের বাচ্চার নামটা আপনি এখানে সিলেক্ট করবেন। বাচ্চার নামটা দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন জেন্ডার। তো এখানে আপনারা জেন্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ প্রুফ। আপনারা এখানে কী করবেন, বার্থ সার্টিফিকেট। তো এখানে সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তো যেহেতু বাচ্চার বয়স 5 বছরের নিচে রয়েছে তার জন্য একটা রিলেশন সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। তার জন্য বন্ধুরা আপনি যদি মায়ের আধার কার্ড দিতে চান তো এখানে মাদার সিলেক্ট করবেন। যদি বাবার আধার কার্ড দিতে চান তো বাবার নাম এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা আমার ক্ষেত্রে এখানে আমি ফাদার্স নেমটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নাম দেওয়ার জন্য বলছে পাশে। তো এখানে বাবার নামটা আমি এখানে দিয়ে দেবো। নাম দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আধার কার্ড নম্বর, এখানে আধার কার্ড নাম্বারটা দেওয়ার জন্য বলছে। তো এখানে আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। পাশে বন্ধুরা রয়েছে দেখতেই পাচ্ছেন রিলেশন প্রুফ।
রিলেশন প্রুফটা বন্ধুরা এখানে বার্থ সার্টিফিকেট আপনারা সিলেক্ট করবেন। যেহেতু বন্ধুরা বাচ্চার বয়স 5 বছরের নিচে, তাই বন্ধুরা বাচ্চার জন্ম সার্টিফিকেট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট থাকে না, তার জন্য বন্ধুরা এখানে বার্থ সার্টিফিকেট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে নিচে আপনাদের ফুল অ্যাড্রেসটা আপনার এখানে টাইপ করে নিতে হবে। প্রথমে দেখতেই পাচ্ছেন পিনকোডটা দেবেন। পিনকোড দেওয়ার পর বন্ধুরা আপনাদের ভিলেজের নামটা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরেই আপনাদের পোস্ট অফিসের অটোমেটিক ফিল হয়ে যাবে। এখানে বন্ধুরা আমি পিনকোড এবং গ্রামের নাম এবং পোস্ট অফিসটা আমি সিলেক্ট করে নিচ্ছি। পাশে বন্ধুরা রয়েছে এখানে কেয়ার অফ, বাবার যে নামটা হবে এবং যে নামটা আপনি চাইছেন আধার কার্ডে সেই নামটা বন্ধুরা এখানে দিয়ে দেবেন। এবং দেওয়ার পর বন্ধুরা আপনাদের হাউস অ্যান্ড বিল্ডিং নম্বর, এখানে আপনাদের গ্রামের নামটা আপনি দিতে পারেন। হাউস অ্যান্ড বিল্ডিংয়ের নিচে বন্ধুরা আপনাদের গ্রামের নাম দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রয়েছে এরিয়া অ্যান্ড লোকালিটি সেক্টর, এখানে আপনাদের ব্লকের নামটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরই আপনাদের এখানে ডেট সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আজকে হচ্ছে 21 তারিখ, তো 21 তারিখে কোনো রকম স্লট ফাঁকা নেই। যদি বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম রেড কালার হয়ে থাকে তো জানবেন আপনাদের স্লট ফাঁকা নেই। তো বন্ধুরা আজকে 21 তারিখে আমি কালকের ডেটটা সিলেক্ট করব। কালকের ডেটে সিলেক্ট করার পরই বন্ধুরা দেখতে পাচ্ছেন অল যেগুলো রয়েছে রেড কালার থেকে সরে গেছে, অর্থাৎ বন্ধুরা এই অ্যাপয়েন্টমেন্ট বুক আপনারা করতে পারবেন 22 তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে টাইমও শো করছে আপনার 9টা থেকে, আপনি যে কোনো আপনার ইচ্ছা মতো আপনি সময় এখানে সিলেক্ট করে নিতে পারেন। আমার ক্ষেত্রে বন্ধুরা আমি এখানে 12টা সিলেক্ট করে নেবো। 12টার সময় আমি আধার কার্ড সেন্টারে আমি যেতে চাইছি। তো আপনারা যে টাইমে আপনি আধার কার্ড সেন্টারে যেতে চাইছেন আপনার সুবিধা মতো টাইমটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই বন্ধুরা আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে টোটাল আপনাদের অ্যাড্রেস এবং আপনাদের বেনিফিশিয়ারির নাম, ডেট অফ বার্থ এবং আধার নম্বর সব কিছু আপনাদের দেখিয়ে দেবে। তো আপনারা কী করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছেন এখানে আর ইউ শিওর, আপনি কি অ্যাপয়েন্টমেন্টটা বুক করার জন্য শিওর, তাই বলছে বন্ধুরা। তো আপনারা যদি শিওর হন এবং আপনাদের সব কিছু ঠিক থাকে তারপরে বন্ধুরা আপনারা ওকে ক্লিক করবেন। যদি বন্ধুরা কোনো ভুল থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এডিটে ক্লিক করবেন। তো বন্ধুরা আমার ক্ষেত্রে সব ডিটেলস ঠিক আছে, তার জন্য বন্ধুরা আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইনভ্যালিড রিলেটিভ আধার নাম্বার, যেহেতু আমার আধার নামটা ভুল হয়েছে, যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে বন্ধুরা আপনি কী করবেন, প্রিভিয়াসে গিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন। আমার ক্ষেত্রে আধার নাম্বারটা আমি এখানে ভুল দিয়েছি, তার জন্য ওখানে শো করলো। যদি আপনাদের কোনো রকম কোনো ভুল থাকে তো আপনারা প্রিভিয়াসে নিচে অপশন রয়েছে প্রিভিয়াস, আপনারা পুনরায় ব্যাক করতে পারবেন। তো আমি এখানে সঠিক আধার নামটা দিয়ে দেবো এবং দেওয়ার পর বন্ধুরা আমি এখানে নেক্সটে ক্লিক করবো। তারপর বন্ধুরা আপনারা সাবমিটে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকটা আপনাদের সাকসেসফুলভাবে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা অ্যাপ্লিকেশনের ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে ফর্মটা আছে আপনাদের সামনে চলে আসবে। তো আপনার ফর্মটা প্রিন্ট করার জন্য আপনারা কী করবেন, প্রিন্ট ফর্মে ক্লিক করবেন। তো প্রিন্ট ফর্মে ক্লিক করে আপনারা কাস্টমারকে আপনি এটা প্রিন্ট আউটটা দিতে পারেন। যদি আপনি নিজেই করেন তো আপনি নিজে প্রিন্ট আউট করে আপনি আধার কার্ড সেন্টারে যেতে পারেন। তো এইভাবে খুব সহজে আপনি আধার কার্ডের সেন্টার বুক করতে পারবেন। যদি আজকের এই ভিডিওটা আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আর পরবর্তী কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টে জানাবেন।